হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভূমি জরিপ কোর্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব গুনিয়া স্কেল দ্বারা কিভাবে জমি পরিমাপ করতে হয়। তো এটাই হচ্ছে গুনিয়া স্কেল, 2 ইঞ্চি স্কেল। এই স্কেলে দুইটা দিক রয়েছে। একদিকে আছে বড় দাগ, আরেকদিকে আছে ছোট দাগ। তো এই যে বড় দাগগুলো আছে, আপনি এইদিকে দেখেন, এই যে ছোট ছোট যে দাগগুলো আছে, বড় দিকে এক দাগ থেকে আরেক দাগের দূরত্ব হচ্ছে 20 লিঙ্ক। 16 ইঞ্চি স্কেলে তৈরি ম্যাপের ক্ষেত্রে এক দাগ থেকে আরেক দাগের দূরত্ব 20 লিঙ্ক। তাহলে এখানে আছে 5টা ঘর, 5 20 কত? 100। 100 জায়গায় আপনি দেখেন বড় একটি দাগ আছে। আবার 20 লিঙ্ক 20 লিঙ্ক 20 লিঙ্ক করে 200 জায়গায় আরেকটি বড় দাগ আছে। অর্থাৎ বড় দাগ পর্যন্ত হচ্ছে 100 লিঙ্ক করে, আর ছোটগুলো 20 লিঙ্ক। তাহলে এখানে যদি 100 হয়, তাহলে পরেরটা 120 হবে, 140, 160, 180, 200। ছোট দিকে যে ছোট ছোট ঘরগুলো যদি ক্যামেরায় ধরা যাচ্ছে না, ছোট দাগগুলো হচ্ছে 10 লিঙ্ক করে, আর আপনার এই যে মাঝখানে যে বড় দাগটা আছে এই পর্যন্ত হচ্ছে 50 লিঙ্ক, আর এই বড় দাগ পর্যন্ত হচ্ছে 100 লিঙ্ক। তো আমরা বড় দিক দিয়ে আজকে একটু জমি পরিমাপ করে দেখাই। এই যে এখানে 727 নম্বর দাগ আছে, এটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত করা ম্যাপ। তো এখান থেকে আমরা জমিটা পরিমাপ করে দেখাবো 727 নম্বর দাগটা। তো প্রথমে এইরকম একটি জমির হাত নকশা খাতায় অঙ্কন করতে হবে। খাতায় অঙ্কন করে নিতে হবে। আমি একটি নকশা আগে অঙ্কন করে রেখেছি। তো প্রথমে আমরা এই উপর দিকটা হচ্ছে উত্তর দিক। তো উত্তর দিকে কত লিঙ্ক মাপ আছে আমরা একটু মেপে নিই। তাহলে দেখা যায় যে বড় দাগ হচ্ছে 100 লিঙ্ক, তারপরে ছোট একটা গেছে 120 লিঙ্ক, তারপরে ছোটটার মাঝামাঝি গেছে 120, তাহলে হবে কত? 130 লিঙ্ক। তাহলে এটা উত্তর বাহুর মাপ হচ্ছে 130 লিঙ্ক। তাহলে আমরা খাতায় উপরে লিখব 130 লিঙ্ক। আবার পূর্ব বাহুর মাপ যদি আমরা দেখি, বড় দাগ মাঝখানে একটা গিয়েছে, তারপরে বড় দাগটা পেতে একটা দাগ এখনো বাকি আছে, একটা ঘর বাকি আছে। তাহলে হবে কত? 220 কম 180 লিঙ্ক হবে। তাহলে পূর্ব বাহুর মাপ হচ্ছে 180 লিঙ্ক। তা আমরা খাতায় লিখে নেব পূর্ব বাহুর মাপ হচ্ছে 180 লিঙ্ক। একইভাবে যে দক্ষিণ বাহু, এই দক্ষিণ বাহুটা আমরা মেপে নেব। দক্ষিণ বাহুটা হবে 120, 30, 35, 135, কারণ 40 কিন্তু এখনো পাই নাই, 40 পর্যন্ত এখনো যায় না, সেজন্য 135 নেব আমরা। এটা 135। তাহলে দক্ষিণ বাহুর মাপ হচ্ছে 135 লিঙ্ক। একইভাবে পশ্চিম বাহুর মাপটা আমরা নিয়ে নেব। পশ্চিম দিকে আছে 120, 40, 60, 70, 75, অর্থাৎ 180 লিঙ্ক কিন্তু এখনো পাই নাই। 180 লিঙ্ক পাই না, একটু বাকি আছে, সেজন্য আমরা এখানে 175 লিঙ্ক ধরতে পারি। তো পশ্চিম বাহুর মাপ হচ্ছে 175 লিঙ্ক। তো মাপগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের একটি কাজ হলো, যেহেতু এটা ম্যাপ লিঙ্কে থাকে, তাই লিঙ্কে আমরা মাপগুলো নিলাম। কিন্তু সরজমিনে যখন আমরা কাজ করব, তখন এই লিঙ্ক থেকে সরাসরি আমরা ফুটে কনভার্ট করে নেব। লিঙ্ক থেকে সরাসরি ফুটে আমরা কনভার্ট করে নেব।
আমরা সবাই জানি 1 লিং সমান সমান হচ্ছে 0.66 ফুট। 1 লিং সমান সমান 0.66 ফুট। তাহলে আমাদের উত্তর বাহু আছে 130 লিং। 130 লিংকে 0.66 দ্বারা গুণ দিলে আমরা ফুট পেয়ে যাব। 85 ফুট 8 ইঞ্চি, সেখানে 9 ইঞ্চি ধরা যায়। 85 ফুট 9 ইঞ্চি। পূর্ব বাহুর মাপ আছে 180 লিং। একইভাবে 180 গুণিত 0.66 হলে 80 118 ফুট 8 ইঞ্চি, সেখানে 9 ইঞ্চি ধরি। 118 ফুট 9 ইঞ্চি। দক্ষিণ বাহুর মাপ আছে 135 লিং। 135 গুণিত 0.66 89 ফুট 1 ইঞ্চি। 89 ফুট 1 ইঞ্চি। একইভাবে পশ্চিম বাহুর মাপ আছে 175 ফুট। 175 গুণিত 0.66 115 ফুট 5 ইঞ্চি। 115 ফুট 5 ইঞ্চি। তো আমরা ফুটে কনভার্ট করে নিলাম মাপগুলো। তো এখান থেকে এখানে এই জমিটায় কতটুকু জমি আছে সেটা আমরা এখন বের করব। তো প্রথমে আমাদের গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করে নিতে হবে। গড় দৈর্ঘ্য যেদিকে যেই বাহুগুলো বড় হবে সেই দিককে আমরা সাধারণত গড় দৈর্ঘ্য হিসেবে ধরে নেব। যে বাহুগুলো বড় হবে সেই বাহুগুলোকে সাধারণত আমরা বড় দৈর্ঘ্য হিসেবে ধরে নেব। আমাদের বাহু যেহেতু পূর্ব এবং পশ্চিমে বড় আছে, তাই এই দুইটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরব। তো গড় দৈর্ঘ্য করার নিয়ম হলো পূর্ব বাহু যোগ পশ্চিম বাহু ভাগ 2, অর্থাৎ দুই বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে। তো পূর্ব বাহু আমরা কত পেয়েছি? 118 ফুট 9 ইঞ্চি। পশ্চিম বাহু পেয়েছি কত? 115 ফুট 5 ইঞ্চি ভাগ 2। তো এইটাকে হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে আসে 117 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, 117 ফুট 2 ইঞ্চি। একইভাবে গড় প্রস্থ বের করে নিতে হবে। গড় প্রস্থ আমাদের একদিকে আছে 85 ফুট 9 ইঞ্চি। 85 ফুট 9 ইঞ্চি, আরেক দিকে আছে 89 ফুট 1 ইঞ্চি ভাগ 2। তো এটার ফলাফলকে 2 দ্বারা ভাগ দিলে আসে 87 ফুট 5 ইঞ্চি। 87 ফুট 5 ইঞ্চি। অর্থাৎ আমরা গড় দৈর্ঘ্য পেয়ে গেলাম, গড় প্রস্থ আমরা পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পেলাম 117 ফুট 2 ইঞ্চি, প্রস্থ পেয়েছি 87 ফুট 5 ইঞ্চি। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে ক্ষেত্রফল আসে 10,255 বর্গফুট। তা আমরা এই জমিটা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন এখানে কত শতাংশ জমি আছে সেটা বের করতে হলে আমাদের ভাগ দিতে হবে 435.60 দ্বারা। 435.60 দ্বারা ভাগ দিলে আমরা শতাংশটা পেয়ে যাব। যেহেতু 435.60 বর্গফুট সমান 1% জমি হয়, তো এখানে 435.60 দ্বারা ভাগ দিলে জমির পরিমাণ আসে 23.54 শতক। 23 শতক 54 অযুতাংশ জমি আসে এখানে। তো এইভাবে আমরা গুনিয়া স্কেল দিয়ে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুতকৃত নকশা থেকে আমরা জমি খুব সহজে পরিমাপ করতে পারবো। তো পরের ভিডিওতে দেখাবো 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল অঙ্কিত নকশা থেকে কিভাবে জমির পরিমাপ বের করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।